হেয়ানে গোসল, খেয়ালে ভোজন, একসাথে তিন কাম করে কোনজন? বলুন তো কি হবে এটা? ধ্যানে গোসল, খেয়ালে ভোজন, একসাথে তিন কাম করে কোনজন? খুব জটিল প্রশ্ন। অপশান চাইতে হবে। স্যার, কিছু অপশান কি দেওয়া যাবে স্যার? জি জি, অপশান দেওয়া যাবে না কেন? আপনি বলুন না কি ধরনের অপশান চাচ্ছেন। স্যার, এটা কি মানুষের মধ্যে, কোনো জীবজন্তুর মধ্যে, পাখির মধ্যে, না কোনো জীব ছাড়া অন্য অন্য কিছু স্যার? বুঝতেই তো পারছেন, ধ্যানে গোসল খেয়ালে ভোজন, মানে সে গোসলও করে খায়ও, একসাথে তিনটা কাজ করে। কাজেই এটা তো প্রাণীর মধ্যেই হবে, এটা বুঝতে পারছেন না? সরি স্যার, আমি খেয়াল করি নাই স্যার। আপনি ঠিকই বলেছেন স্যার। তো যাই হোক, এটা কি বন্যপ্রাণী না পশু পক্ষীর মধ্যে হবে স্যার? আরে দেখছি আপনার প্রথম প্রশ্নটি খুব পেঁচাচ্ছেন তো। বন্যপ্রাণী আর পশু পক্ষী, প্রাণী আর পশু পক্ষীর মধ্যে পার্থক্য কি? একই তো হলো। পশু পক্ষীর মধ্যে কোনো পার্থক্য আছে? বলুন, একদম স্পেসিফিক বলুন, কি আপনি জানতে চান? আবারও সরি স্যার, আমি খেয়াল করিনি স্যার। প্রশ্নটা একটু কঠিন তো, তাই বলছি যে এটা কি পাখির মধ্যে না কোনো পশুদের মধ্যে? দেখছি উত্তরটাও আপনাকে বলে দিতে হবে। তাহলে শুনুন, এটা পাখিদের মধ্যে। পাখির মধ্যে না? ধ্যানে গোসল, খেয়ালে ভোজন, একসাথে তিন কাম করে কোনজন? পাখির মধ্যে হলে যেসব পাখি সচরাচর নদী নালা খাল বিলে মাছ শিকার করে খায় তাদের মধ্যেই হবে। এটা হবে, পেয়েছি, এটা হবে মাছরাঙা স্যার। আপনার উত্তর সঠিক, তবে এত পেঁচানো আপনি পেঁচিয়েছেন যে আপনাকে আর একটা প্রশ্ন ধরতে আমার অস্থির লাগতেছে। আর একটা প্রশ্ন কি আপনাকে ধরবো? না মানে স্যার, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো এত দূর থেকে এসেছি। আপনি ধরুন স্যার, আর কি প্রশ্ন ধরবেন ধরুন স্যার। তাহলে বলুন, 6 আঙ্গুলে জিভটা, 10 আঙ্গুল শিং, চলছে সে হেঁটে হেঁটে রাত আর দিন। বলুন কি হবে এটা? না, আবারও জটিল প্রশ্ন। আজকে ভাগ্যটাই খারাপ। 6 আঙ্গুলে জিভটা, 10 আঙ্গুল শিং, চলছে সে হেঁটে হেঁটে রাত আর দিন। কি হবে এটা? স্যার, এটাও কি প্রাণীর মধ্যে, জীবজন্তুর মধ্যে, না অন্য কিছু স্যার? এটাও জীবজন্তুর মধ্যে। জীবন যেহেতু আছে সেহেতু জীবজন্তুর মধ্যেই তো বলতে হবে। স্যার, এটা ডাঙায় বাস করে না পানিতে বাস করে স্যার? এটা উভচর, ডাঙাতেও বাস করে পানিতেও বাস করে। স্যার, এটা শরীর কেমন স্যার? অনেক বড় না ছোট? আপনি তো আচ্ছা জেরা শুরু করলেন। আপনাকে অপশান বলছেন, আমি বলছি জন্য এত এগিয়ে যাচ্ছেন। আপনাকে তো বলেই দেওয়া হলো 6 আঙ্গুলের জিভটা, 10 আঙ্গুল শিং। তাহলে কি হলো? বুঝতে পেরেছেন তো এবার? সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। আপনি তো আগেই বলেছেন 6 আঙ্গুলের জিভটা, 10 আঙ্গুল শিং, চলছে সে হেঁটে হেঁটে রাত আর দিন। কি হবে এটা? স্যারের কাছে তো চাচ্ছি অপশানগুলো, স্যার ঠিকই দিচ্ছে, এটার আবার শিংও আছে। তাহলে কেমন করে হয়? না স্যার, এটা আমি পারবো না স্যার। এই প্রথম প্রশ্নটা ধরেই বুঝতে পেরেছি এই প্রশ্নের উত্তর আপনার পক্ষে দেওয়া সম্ভব না। তো ঠিক আছে, তাতে অসুবিধা নাই। আমার বন্ধুরা আছেন। বন্ধুরা, আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা এখনই জানিয়ে দিন। প্রশ্নটা আবারও বলছি, 6 আঙ্গুলের জিভটা, 10 আঙ্গুল শিং, চলছে সে হেঁটে হেঁটে রাত আর দিন। কী হবে এটা? কমেন্ট বক্সে আসুন, উত্তরটা জানান। তাহলে আজকের মনে এখানেই ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।